একটি পুরনো F7 বিমান যেটা চীনে এখন জাদুঘরে টানানো হয়। বাংলাদেশে সেটা উড়ছে, কারণ আমাদের বাজেট চুরি হয়, নতুন বিমানের বরাদ্দ যায় বিলাসবহুল গাড়ি আর কমিশনে। তিনি আকাশে মারা যাননি, তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই। নাম তার তৌকির ইসলাম। নববিবাহিত, ঘরে নতুন বউ, দেয়ালে ঝুলছে বিয়ের ফ্রেম করা ছবি। মা হয়তো দোয়া পরে পাঞ্জরি রেখেছেন ওড়নার কোনায়। আজ সকালেও হয়তো চা খাওয়ার সময় স্ত্রী বলেছিল, ফিরে এসো ঠিকঠাক মতো, বিকেলে একসাথে বাজারে যাব। কিন্তু তিনি ফিরলেন না। আজ তৌকিরের হাতে ছিল একটা বোতাম, যেটা টিপলেই সে ছিটকে পড়তো আকাশের যে কোনো প্রান্তে। ফিরে যেতে পারত বাড়ি, স্ত্রী, পরিবার, জীবনের সব কিছুর কাছে। আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে বলতো, আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, কিন্তু তিনি সেই বোতাম চাপলেন না। তৌকির জানতেন তার নিচে ঘনবসতিপূর্ণ ঢাকা শহর, মেট্রো রেল, ভবনের পর ভবন, একটা ভুলে শত শত প্রাণ নিঃশেষ হয়ে যেতে পারে। তবুও নিজের জীবন বাজি রেখে তিনি বিমানটিকে টানলেন শেষ মুহূর্ত পর্যন্ত। চেয়েছিলেন যেন আরও কারো গায়ে আঁচ না লাগে, কিন্তু নিয়তের নির্মমতা, তার ইচ্ছা সত্ত্বেও তার হাত ধরেই চলে গেল আরও কিছু তাজা প্রাণ। বাচ্চারা যারা স্কুলে ছিল, ক্লাসে ছিল, স্বপ্নের মাঝে। এটা কি দুর্ঘটনা? না, এটা ব্যর্থতা, এটা দুর্নীতি, এটা একটা রাষ্ট্রীয় খুন। একটি পুরনো F7 বিমান যেটা চীনে এখন জাদুঘরে টানানো হয়, বাংলাদেশে সেটা উড়ছে, কারণ আমাদের বাজেট চুরি হয়, নতুন বিমানের বরাদ্দ যায় বিলাসবহুল গাড়ি আর কমিশনে। তৌকির মারা যাননি আজ, তিনি মরে গিয়েছিলেন সেদিনেই, যেদিন তাকে দেওয়া হয়েছিল পুরনো লোহা আর বিপদজনক দায়িত্ব। সেই বাজেট চুরির দিনে, যেদিন যুদ্ধের নামে তাকে দেওয়া হয়েছিল ভাঙ্গা কেলনা। আজ শুধু একজন পাইলট নয়, নিচে থাকা শিশুদের মৃত্যুর দুর্নীতির মাসুল। তাদের বাবা মা আজ কাঁদছেন, কিন্তু এই কান্না পৌঁছাবে না কোনো হিমশীতল অফিস ঘরে, কারণ এখানে তদন্ত হয়, দায়ভার হয় না, প্রেস রিলিজ হয়, বিচার হয় না, মোমবাতি জ্বলে দায়ী কেউ জেলে যায় না।